গোলাপ গ্রামে যায় মানুষ যখন গোলাপের সিজন আসে, তারপরে মানুষ যায় সূর্যমুখী খেতে, সূর্যমুখীর সাথে ছবি তুলতে। আবার এরকম কিন্তু মানুষ চলে আসে এই যে সরিষা ক্ষেতের সাথে ছবি তুলতে, সরিষা ফুলের সাথে। কেন জানেন? এই কারণে, মানে সরিষা ফুল এতটা চমৎকার। তো আমরা এখন চলে আসছি হইলো আমাদের আরিসাতে। আর আরিসাতে বলতে আমাদের বাড়ির হচ্ছে আরিসা, মানিকগঞ্জের আরিসাতে। তো এইখানে আপনারা জানেন যে একটু গ্রাম্য অঞ্চল আছে আশেপাশে। তো এখানে প্রচন্ড সরিষা ফুল, আর সরিষা ফুলের ভিউ আসলে অস্থির ভাই। এপাশে দেখাও, মানে টোটালি পুরা চকটা জুড়ে খালি সরিষা ফুল আর সরিষা ফুল। আপনি একটু খেয়াল করবেন, এই চকটা কিন্তু কম ছোট না, অনেক বড়, আর পুরাটাই সরিষা ফুল। কিছু সরিষা তো মানে এখনো ফুল রয়েছে এভাবে, আতকাঁচা ফুল। ওই পাশে তার একটু বেশি ফুল রয়েছে, আর এই পাশে সরিষাগুলার ফল হয়ে গেছে। মানে অনেকদিন যাবত সরিষা বুনছে, তো এই কারণে ফল হয়ে গেছে। আর এই ফল থেকে অ্যাকচুয়ালি ওই সরিষাটা হবে। আর এই সরিষা দিয়ে তেল বানানো হয় বা বিভিন্ন কাজে লাগে, বিভিন্ন কাজে মানুষ ইউজ করে। তো যাই হোক, এই সরিষা খেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি ওঠে। আমরা দেখেছি যখন ওই গোলাপ গ্রামে যায় মানুষ যখন গোলাপের সিজন আসে, তারপরে মানুষ যায় সূর্যমুখী খেতে, সূর্যমুখীর সাথে ছবি তুলতে। আবার এরকম কিন্তু মানুষ চলে আসে এই যে সরিষা ক্ষেতের সাথে ছবি তুলতে, সরিষা ফুলের সাথে। কেন জানেন? এই কারণে, মানে সরিষা ফুল এতটা চমৎকার। এখন কেমন লাগতেছে ভিউ আমি জানি না, মানে আরো চমৎকার হবে কয়দিন পরে। ওই যে আমার ওই পাশে দেখা যাইতেছে, আমি তো পুরাটা চকি ঘুরে আসলাম, মানে আমাদের বাড়ি থেকে শুরু করে এদিকে যখন আসলাম আইসে সেরে পুরা চকি আমি ঘুরপাক খাইতেছি আর সরিষা ফুল দেখতেছি। মানে চোখে সরিষা ফুল দেখে আর কি মজাই লাগতেছে ব্যাপারটা। পুরাটাই সরিষা ফুল। এই যে পাশে এই সরিষা ফুলগুলা হয়তো বা এই পরে বুনছে, যার কারণে এগুলাতে একটু ফুল এখনো রয়ে গেছে, বাট এগুলাতে কিন্তু ফুল নাই। ঠিক আছে, বিষয়টা লক্ষ্য করবেন। তো আপনারা যারা এই ঢাকাতে আছেন, আপনাদের বাড়ি গ্রামে বা এই আশেপাশে কোথাও যদি সরিষা ফুল থাকে, অবশ্যই এই শীতের সিজনে ঘুরতে যাবেন। শীতের সিজনে ঘুরতে গেলে আপনি কিন্তু সরিষা ক্ষেতের একটা ভিউ দেখতে পাবেন, আর সেটা কিন্তু অনেক চমৎকার একটা বিষয়। সেটা হলো শীতের সিজনে যখন শীত পড়ে, যখন সরিষা বোনা হয়, তারপরে কিন্তু এরকম ভিউ আমাদের এখানে দেখা যায়, সরিষা ফুলের ভিউটা। সরিষা ফুলের ভিউটা আসলে অনেক সুন্দর লাগে যদি সরিষার এই ফুলগুলা একটু বড় বড় সাইজ হয়। বড় বড় সাইজ যখন হয় তখন হলো সরিষা যখন ওই বোনার কিছুদিন পরে, কিন্তু আস্তে আস্তে ফুলটা ছোট হয়, তারপরে কিন্তু ফল ধরে, তারপরে সেগুলা কিন্তু গাছগুলা মরে যায় আস্তে আস্তে। তো যে কারণেই ওই যখন ফার্স্ট টাইম সরিষা বুনবে তার কিছুদিন পরে আসলে আপনি অ্যাকচুয়াল ভিউটা পাবেন, যেটা ওই পাশ দিয়ে আছে। ওই পাশ দিয়ে আমরা আসলাম একটু আগে, ওই পাশ দিয়ে এই ভিউটা আছে। ঠিক আছে, তো পুরোটা জুড়ে এই যে সরিষা ফুল, এই সরিষা ফুলে করে কি মৌমাছি এসে বসে। মৌমাছি এসে বসে তারপরে এখান থেকে মধু নেয়, মধু নিয়ে তারপরে ওই চাষিরা, কৃষকরা কিছু বক্স করে মধু চাষের সিস্টেম করে, সেখানে যে মধু ওই চাক আকারে বের করা হয়, মৌমাছির এখান থেকে মধু নিয়ে যায়। তো এইভাবে কিন্তু আমরা সারা দেশে মধু সাপ্লাই করে থাকি। আমাদের এলাকা থেকে অনেক ভাই করে আর কি, আমরা না। তো যাই হোক, এই ছিল সরিষা ক্ষেতের কাহিনী। সরিষা থেকে অনেক কিছুই করা যায়, যেমন সরিষা পাই, সেগুলো থেকে তেল করা যায়। আবার মৌমাছিরা মধু নেয়, সেই মধুগুলো আমরা খাই। সরিষা কিন্তু অনেক উপকারী জিনিস। আবার অনেক জায়গায় আমি দেখছি সরিষা কিন্তু ভাজি করে খায়, এই সরিষা ফুল ভাজি করেও খায়, এই হলো ঘটনা। তো সরিষা ফুল দেখতে আসলে অনেক ভালো লাগে। সময় পাইলে অবশ্যই চলে আসবেন। তো আপনাদের যাদের বাড়ি অনেক দূরে, তারা কিন্তু অবশ্যই ঢাকা থেকে খুব কাছে, খুব নিকটে এই আরিচাতে আসতে পারেন, মানিকগঞ্জ আসতে পারেন। আরিচাতে মানিকগঞ্জ আসলে কিন্তু আপনারা এই সুন্দর ভিউটা পাবেন, এবং সুন্দর করে ছবি তুলতে পারবেন, এবং সুন্দর ভিউটা দিয়ে কিছুক্ষণ এনজয় করতে পারবেন। তো এই ছিল ঘটনা। আজকে আমরা সরিষা ফুল দেখলাম, আর সরিষা ফুলের এখানে আসার জন্য আপনাদের দাওয়াত দিয়ে গেলাম।